তাহলে এই যে শব্দগুলো তো আপনারা দেখেছেন, এগুলো শিখবেন। কারণ আপনি যত কথা বলেন কিন্তু প্রতিদিনের কাজ, যেমন অনেকে ফ্রেশ বলতেন, ফ্রেশ আপ, এটা হবে ফ্রেশ আপ, ফ্রেশ আপ। ঠিক আছে, গসিপের একজন প্রশ্ন করেছে গসিপ এবং চ্যাটের কথা। গসিপটা নর্মালি একটু নেগেটিভ সেন্সে হয়, ধরেন সমালোচনা যাবত, সমালোচনা যাবতীয় এরকম কিছু। চ্যাটটা হচ্ছে খোশ গল্প করা, চ্যাট। আর গসিপটা মানে একটু নেগেটিভ সেন্স। যে এই শব্দগুলো দিয়ে বলবেন। আমরা বলেছি যে প্রতিদিনের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেলসে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা কিন্তু নেক্সট ক্লাসে থার্ড পার্সন সিঙ্গুলার দিব একজনকে, বলবো যে আপনার ছোট ভাই কি করে সেটা দিয়ে ধরবো, ওইটা যেন প্র্যাকটিস করেন। এরপর আমরা সেন্টেন্স মেক শিখিয়েছিলাম গত ক্লাসে, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য। আমি খাই, আমি খাই না, সে খায়, সে খায় না, আমরা যাই, আমরা যাই না, সে যায়, সে যায় না। পজিটিভ, নেগেটিভ। এরপরে এখানে এক্সাম্পল আছে পজিটিভের এবং নেগেটিভ। পজিটিভ, নেগেটিভ আপনারা এটাকে বারবার আওয়াজ দিয়ে, বাংলা উচ্চারণ সহ আওয়াজ দিয়ে প্র্যাকটিস করবেন। খুবই ইফেক্টিভ। মানে আমি যেভাবে বলছি সেভাবে করেন, দেখবেন আপনার ইংলিশ 2-3 মাসের মধ্যে আজকের লেভেলে আর থাকবেন, টোটালি চেঞ্জ হবে। আই গো, আই ডোন্ট গো, আই ইট, আই ডোন্ট ইট। এভাবে করতে থাকবে প্র্যাকটিস বাংলা সহ। এরপরে যে সেন্টেন্স গুলো আছে সেগুলো করবে। আপনারা যখন প্র্যাকটিস করবেন, এভাবে প্র্যাকটিস করবেন। একজন বলবেন যে যে ঠিক আছে আপনি আপনার দিয়ে বলেন, দেখে দেখে বলুন, কোনো অসুবিধা নেই, আপনার এগুলো দেখে দেখে বলেন, পজিটিভ, নেগেটিভ। আরেকজন বলেন হি দিয়ে, দেখে দেখে বলেন। জড়তা দূর হয়ে যাবে, কেমন, মুখের জড়তা দূর হবে। এখন আসেন, আমরা গত ক্লাসে যেটা চাইছিলাম, সময়ের কারণে হয়নি আজকে, সেটা হচ্ছে প্রশ্ন কর। দেখেন, আমরা প্রতিদিন, আমি যখন ফাহিমের সাথে কথা বলছিলাম, ফাহিম ফয়সালের সাথে, তাকে অনেকগুলো প্রশ্ন করছি। তুমি কখন ঘুম থেকে উঠো? তুমি কখন ঘুম থেকে উঠো? তুমি কি প্রতিদিন নামাজ পড়ো? তোমার পরিবার সবাই কি কোরআন তেলাওয়াত করে? তুমি কি স্কুলে যাও? তুমি কি শুক্রবারে স্কুলে যাও? তুমি শুক্রবারে কি করো? এই যে প্রশ্ন করেন আপনি, আমি, আমরা সবাই প্রশ্ন করি, প্রতিদিন প্রশ্ন করি। তুমি কখন ঘুম থেকে উঠো? তুমি কি প্রতিদিন অফিসে যাও? তুমি কি নামাজ পড়ো? তুমি কি কোরআন তেলাওয়াত করো? তুমি কি রান্না করো? যে প্রশ্নর সমাহার, প্রশ্ন আর প্রশ্ন। এটা করনি, সেটা করো কিনা, ওটা করো কিনা। যত ধরনের প্রশ্ন আছে, কেউ কোনো কিছু করে কিনা জানতে চাবো কিভাবে, কেউ কোন একটা কাজ, কেউ মানে কি, পৃথিবীতে যারা কাজ করে তারা তো মানুষ। আমরা তো আর গরুর সাথে কথা বলি না, বাঘের সাথে বলিনি, হাঁসের সাথে বলি না, মানুষের সাথে মানুষের কথা বলি। তাহলে এই মানুষটা কোন একটা কাজ করে কিনা আমি যখন জানতে চাই, করে কিনা, খায় কিনা, যায় কিনা, পড়ে কিনা, লেখে কিনা, শিখে কিনা, প্র্যাকটিস করে কিনা, নামাজ পড়ে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, মিষ্টি পছন্দ করো কিনা, ভালোবাসো কিনা, ফেসবুক চালাও কিনা, মুভি দেখো কিনা, টিভি দেখো কিনা, প্রশ্ন করি এরকম। প্রশ্নগুলো আমরা করব ডু দিয়ে অথবা ডাজ দিয়ে। কারো সাথে ডু হবে, কারো সাথে ডাজ হবে, কারো সাথে ডু হবে, কারো সাথে ডাজ হবে, কারো সাথে ডু হবে, কারো সাথে ডাজ হবে। প্রশ্ন করি ডু দিয়ে অথবা ডাজ দিয়ে, প্রশ্ন করি ডু দিয়ে অথবা ডাজ দিয়ে, কোনো কিছু করি। এখন কার সাথে ডু, কার সাথে ডাজ? আপনি যার সাথে এসিএস যুক্ত করছেন তার সাথে ডাজ, যার সাথে এসিএস যুক্ত করছেন না তার সাথে ডু। দেখেন, আই, আই গো, আই কাম। আর এখানে দেখেন নাইম গোজ, নাইম কামস। নেগেটিভ ডাজেন্ট। যার সাথে ডাজেন্ট তার সাথে প্রশ্ন হবে ডাজ দিয়ে। যার সাথে ডোন্ট প্রশ্ন হবে ডু দিয়ে। আমরা হ্যাভ ভার্বেও শিখেছি, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, প্লুরাল হ্যাভ। প্রশ্ন করি তোমার কাছে টাকা আছে, ডু ইউ হ্যাভ? তোমাদের কাছে আছে, ডু ইউ হ্যাভ? আমার কাছে আছে, ডু আই হ্যাভ? প্রশ্ন করব যখন, তখন এই যে 5টা সাবজেক্ট, আই, ইউ, উই, দে এবং প্লুরাল বহু বচন বলি টু দি, এগুলো প্রশ্ন করতেছি। আমি কি তোমাকে বিরক্ত করি? ডু আই ডিস্টার্ব ইউ? তুমি কি প্রতিদিন অফিসে যাও? ডু ইউ গো টু অফিস এভরিডে? আমরা কি প্র্যাকটিস করি? ডু উই প্র্যাকটিস? তোমার বাবা মা কি নামাজ পড়ে? ডু ইউর প্যারেন্টস পারফর্ম প্রেয়ার? নাইম আর জারিফ কি প্রতিদিন স্কুলে যায়?
ডু নাইম অ্যান্ড জারি টু গো টু স্কুল? তারা কি বিকেলে খেলে? ডু দে প্লে ইন দ্য আফটারনুন? তাহলে পাঁচটা সাবজেক্ট, কারা কারা? আই, ইউ, উই, দে। আর মধ্যখানে যেগুলো দেখছিল প্লুরাল, বহু বচন, একই রুটি। প্রশ্ন করবেন কি দিয়ে? ডু দিয়ে। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে তুই। তুই কি স্কুলে যাস প্রতিদিন? ডু ইউ? ইউ মানে আপনি। আপনি কি স্কুলে যান? ডু ইউ? তোমরা কি স্কুলে যাও? ইউ মানে তোমরা। ডু ইউ? তারা, ইউ মানে তুই, তুমি, আপনি, তুমি। তুমি কি স্কুলে যাও? ডু ইউ? তাহলে যখন আমি প্রশ্ন করছি একটা লোককে, তুমি হলে ডু, আমি হলে ডু, আমরা হলে ডু, তারা হলে ডু, প্লুরাল হলে ডু। মাথায় রাখতো। তাহলে যত প্রশ্ন আছে ডু দি করবে। এখন ডাচ কার সাথে? একটি নাম, একটি নাম, একটি নাম, তার সাথে ডাচ। জাহিদ কি তোমাদের কি ইংরেজি শেখায়? ডাজ জাহিদ টিচ ইউ ইংলিশ? আদিল কি স্কুলে যায়? ডাজ আদিল গো টু স্কুল? এখন যদি বলি তোমার বোন একজন, তোমার মা একজন, তোমার বাবা একজন, হি একজন, সি একজন, যে কোনো নাম একটি হলে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী একজন হলে ডাচ দি বসে। বলছি, আদিল কি তোমার সাথে কথা বলে? ডাজ আদিল টক টু ইউ? জাহিদ কি তোমাকে ফোন করে? ডাজ জাহিদ কল ইউ? তোমার মা কি নাস্তা বানায় সকালে? ডাজ ইউর মাদার মেক ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং? তোমার আব্বু কি শুক্রবারে স্কুলে অফিসে যায়? ডাজ ইউর ফাদার গো টু অফিস অন ফ্রাইডে? তাহলে প্রশ্ন করছেন ডু দিয়ে অথবা ডাজ। সাবজেক্ট অনুসারে কারোর সাথে ডু হচ্ছে, কারোর সাথে ডাজ হচ্ছে, কারোর সাথে ডু হচ্ছে, কারোর সাথে ডাজ হচ্ছে। এখন আপনি দেখেন, আপনি নিজে চিন্তা করেন, আপনি কত প্রশ্ন করেন প্রতিদিন কারোর সাথে যখন কথা বলেন। তুমি কি নামাজ পড়ো? তুমি কি প্রতিদিন অফিসে যাও? তুমি কি প্রতিদিন কোর্টে যাও? তুমি কি প্র্যাকটিস করো? তুমি তুমি কার সাথে প্র্যাকটিস করো? তুমি কার সাথে কথা বলো? তুমি কি ফেসবুক চালাও? তুমি কি নাটক মুভি দেখো? যে প্রশ্নগুলো কিভাবে করছেন? ডু অথবা ডাজ, ডু ডাজ, ডু ডাজ, ডু ডাজ, ডু ডাজ। কাকে করতেছেন? সে আসে যাবে ডু এর ডাজের পরে, তারপরে কাজটা কি? যাওয়া আসা, খাওয়া দাওয়া, ঘুমানো, পড়া, লেখা, শেখা, সেগুলো হচ্ছে কাজ। প্রশ্ন করব ডু অথবা ডাজ, লিখে রাখে। কাউকে কোনো কাজ করে কিনা জানতে চাইবো, ডু অথবা ডাজ। করে কিনা? খাও, ডু ডাজ। যাও, ডু ডাজ। লেখো, ডু ডাজ। কারোর সাথে ডু হবে, কারোর সাথে। তোমার বন্ধু প্রতিদিন পত্রিকা পড়ে? প্রশ্ন করছি, এটা একটা কাজ। পত্রিকা পড়ে তোমার বোন? ডাজ ইউর সিস্টার? ডাজ ইউর সিস্টার, ইউর সিস্টার। মনে করেন না আবার ইউ, স্যার তো বলছি ইউ হইলে টু, এখানে বলছি ইউর সিস্টার, তোমার বোন। ইউর ফাদার, তোমার বাবা। বাবা একজন, বোন একজন হলে ডাজ দি প্রশ্ন হবে। প্রশ্ন করছে, নেগেটিভ প্রশ্ন করেন না? নেগেটিভ যখন প্রশ্ন হয়, নেগেটিভ প্রশ্ন হলে ডোন্ট হয় অথবা ডাজেন্ট। তুমি স্কুলে যাও না প্রতিদিন? ডোন্ট ইউ গো টু স্কুল এভরিডে? তুমি কি নামাজ পড়ো না? ডোন্ট ইউ পারফর্ম প্রেয়ার? তোমার আব্বু আম্মু কি নামাজ পড়ে না? ডোন্ট ইউর প্যারেন্টস পারফর্ম প্রেয়ার? তারা কি খেলাধুলা করে না? ডোন্ট দে প্লে? আমরা কি প্র্যাকটিস করি না? ডোন্ট উই প্র্যাকটিস? আমরা কি তোমাকে সাহায্য করি না? ডোন্ট উই হেল্প ইউ? নেগেটিভ, নেগেটিভ প্রশ্ন করি আমরা অনেক। তুমি কি স্কুলে যাও না? তুমি নামাজ পড়ো না? তোমার আব্বু আম্মু কি নামাজ পড়ে না? নেগেটিভ সেন্স কোয়েশ্চেন। সেম ডাজেন্ট দিয়ে নেগেটিভ প্রশ্ন। আপনার কি প্রতিদিন স্কুলে যায় না? তোমার বোন কি পড়াশোনা করে না? ডাজেন্ট ইউর সিস্টার করে না? ডাজেন্ট, এটাকে বলা হয় ইন্টোনেশন। ইন্টোনেশন গানের সময় দেখবেন, যখন গান চলে দেখবেন একটু আপস এন্ড ডাউনস হয়, উপরে নিচে না। ধরেন গান গাওয়ার সময় কোন একটা লাইন একটু হাই, মানে ভয়েস রাইজ হচ্ছে, কোন একটা লো হচ্ছে, এটাকে ইন্টোনেশন বলে, ওঠানামা করে। যখন প্রশ্ন করবেন, এখানে ইন্টোনেশনটা উঠবে। ডু, দেখেন, ডু, ডু ইউ, ইউটা স্লো হয়ে যাবে, লো হয়ে যাবে। ডু ইউ গো টু স্কুল? ডাজ হি গো টু স্কুল? ডোন্ট, ডোন্ট ইউ গো টু স্কুল?
ডাজেন্ট হি কাম টু ইউ। যখন প্রশ্ন হবে এটা এভাবে করতে হবে, ডু ইউ। যদি নর্মাল বলেন, ডু ইউ গো টু স্কুল, প্রশ্ন শুনতে মজা লাগবে, ভালো লাগবে। প্রশ্ন করার সময় ডু ডাজ, ডোন্ট ডাজ, এগুলাকে একটু ভয়েসটা কি করতে হবে, রাইজ করতে হবে, একটু আহ, মানে একটু লাউড ভয়েসে বলতে হবে, এটাকে ইন্টোনেশন বলে। যা, তাহলে পজিটিভ নেগেটিভ, ডু ডাজ। এখন আসে আমরা ডু দিয়ে কিছু প্রশ্ন দেখি। তুমি কি মিষ্টি পছন্দ করো? ডু ইউ লাইক সুইটস? তুমি কি তোমার বন্ধুদের সাহায্য করো? ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ডস? ডু ইউ লাইক মিউজিক? ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল? ভালো ইংলিশ বলো তুমি? ডু ইউ নো হিম? ডু ইউ নো মি? ডু ইউ ওয়ান্ট টু গো নাও? তুমি এখন যেতে চাও? ডু আই ডিস্টার্ব ইউ? ডু ইউর সিস্টার্স, এখানে দেখেন সিস্টার্স কয়জন, প্লুরাল হয়েছে, অনেকগুলা বোন বোঝাচ্ছে। ডু ইউর সিস্টার্স রিড অ্যাটেন্টিভলি? তোমার বোনরা কি মনোযোগ সহকারে পড়ে? ডু দেয়ার চিলড্রেন ক্রাই মাচ? তাদের বাচ্চারা কি অনেক কান্না করে? ডু জারিফ এন্ড নাইম প্লুরাল, চিলড্রেন প্লুরাল, ঠিক আছে? ডু ডু জারিফ এন্ড নাইম পাস দেয়ার টাইম চ্যাটিং? জারিফ এন্ড নাইম কি আড্ডা গল্প গুজব করে তাদের সময় ব্যয় করে? ডু হিজ সিস্টার্স চিলড্রেন নো ইউ? তার বোনের বাচ্চারা কি তোমাকে চেনে? তাহলে দেখেন, আপনি ডু দিয়ে অনেক পড়ে, তুমি কি নামাজ পড়ো, তুমি কি রোজা রাখো, তুমি কি কোরআন তেলাওয়াত করো, সে কি নামাজ পড়ে, এই জায়গায় ডু দিয়ে প্রশ্ন করে। এখন ডাজে আসেন, ডাজ হি ব্লেম ফর ইউ, ব্লেম ইউ ফর দিস? সে কি তো এজন্য তোমাকে দায়ী করে? ডাজ ইউর ইয়াঙ্গার ব্রাদার বদার ইউ? তোমার ছোট ভাই কি তোমাকে বিরক্ত করে? ডাজ শি বিলিভ ইউ? সে কি তোমাকে বিশ্বাস করে? ডাজ হিজ ফ্রেন্ড মিসলিড হিম? তার বন্ধু কি তাকে ভুল পথে পরিচালিত করে? ডাজ ইউর ইয়াঙ্গার সিস্টার অবে ইউ? তোমার ছোট বোন কি তোমাকে মানে? তাহলে যখন ডাজ দি হচ্ছে তখন হয়তো দেখবেন হি আসতেছে, সি আসতেছে, আদিল আসতেছে, ইউর ফাদার একজন, ইউর ইয়াঙ্গার ব্রাদার, ইয়াঙ্গার সিস্টার। সে কি তোমাকে ঘৃণা করে? সে কি আমাকে ঘৃণা করে? ডাজ শি হেট মি? হেট মি। সে কি নামাজ পড়ে? ডাজ ই পারফর্ম প্রেয়ার? সে কি প্রতিদিন স্কুলে স্কুলে যায়? ডাজ ই গো টু স্কুল এভরিডে? যখন প্রশ্ন করছেন, ডু ডাজ দিয়ে প্রশ্ন করছেন, কেউ কোনো কাজ করে কিনা, কেউ কোনো কাজ করে কিনা জানতে চাচ্ছে। এরপর নেগেটিভ প্রশ্ন যখন করছেন, নেগেটিভ, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো না? তুমি কি তাকে পছন্দ করো না? সে কি তাকে পছন্দ করে না? এই যে নেগেটিভ, যখন ডোন্ট ডাজেন্ট দিয়ে নেগেটিভ প্রশ্নগুলো করছে। ঠিক আছে, তাহলে যখন আমরা প্রশ্ন করব, ডু ডাজ দিয়ে প্রশ্ন করব এবং নেগেটিভ ডোন্ট ডাজ দিয়ে প্রশ্ন করবো, এক্সাম্পল গুলো দেখবেন। এরপর আরো অনেকগুলা এক্সাম্পল আছে, দেখেন ডু ডাজ দিয়ে। ডু ইউ লার্ন ইংলিশ রেগুলার? অ্যান্সার আছে ইয়েস, আই লার্ন। দেখেন আই এম লার্ন কোথাও পাবেন না এখানে, হি ইজ গো কোথাও পাবেন না। যারা এতদিন ভুলের মধ্যে ছিলেন, আজকে থেকে ক্ষমা দেন, স্টপ হিয়ার টুডে, স্টপ হিয়ার, এখানে থেমে যান। ডু ডাজ প্রশ্ন হচ্ছে, অ্যান্সার হচ্ছে কিভাবে দেখেন। ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরিডে? ইয়েস আই প্র্যাকটিস ইংলিশ। ডাজ হি প্লে ফুটবল? ইয়েস হি প্লেজ ফুটবল। ডু ইউ রাইট ইংলিশ আ লট? তুমি কি ইংলিশ প্রচুর লেখো? নো আই ডোন্ট রাইট, আই ডোন্ট রাইট ইন ইংলিশ আ লট। ডাজ ইউর ওয়াইফ ফোন? তোমার বউকে তোমাকে ফোন করে? ইয়েস মাই ওয়াইফ ফোন। দেখেন ওয়াইফ একজন, হি প্লেস, হি ড্রাইভস, মাই ফ্রেন্ড, এখানে ফ্রেন্ডস, শি ডাজ। দেখেন, ডাজ শি রাইট বুক? সে কি বই লেখে? নো শি ডাজেন্ট, নেগেটিভ ডাজেন্ট, শি ডাজেন্ট রাইট। তাহলে আপনি প্রশ্ন করবেন, অ্যান্সার আছে, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, এভাবে করতে থাকবেন, করতে থাকবেন, অনেকগুলো আছে। ডাজ সামিয়া কুক লাঞ্চ? সামিয়া কি লাঞ্চ রান্না করে? ইয়েস সামিয়া কুকস। ডু দ্য স্টুডেন্টস স্টাডি হার্ড? ইয়েস দ্য স্টুডেন্টস স্টাডি হার্ড। ডু ইউ স্লিপ? তুমি কি এখানে ঘুমাও? ইয়েস আই স্লিপ হিয়ার। ডাজ দ্য বেবি ক্রাই এভরি নাইট? শিশুটি কি প্রতি রাতে কান্না করে? নো দ্য বেবি ডাজেন্ট ক্রাই এভরি নাইট। তাহলে এভাবে ডু ডাজ এর প্র্যাকটিস গুলো করবেন। মোস্ট ইম্পর্টেন্ট, যখন প্রশ্ন করবেন, প্রশ্ন পজিটিভ, প্রশ্ন নেগেটিভ, প্রশ্ন ডু, ডোন্ট, ডাজ, ডাজেন্ট, এবং অ্যান্সার গুলো হয় ইয়েস অথবা নো হলে দেখেন, নেগেটিভ হচ্ছে নো আই ডোন্ট,
দেখেন, নো, আই ডোন্ট, দে ডোন্ট, নো, আই ডোন্ট, আই ডোন্ট, নো, হি ডাজেন্ট, ডোন্ট ডাজেন্ট নেগেটিভ মানে ডোন্ট ডাজ। প্রশ্ন হবে ডু ডাজ, ডু ডাজ, ডু ডাজ, ডোন্ট ডাজ, ডু ডাজ, ডোন্ট। এটা যদি ঢুকাইতে পারেন মাথার মধ্যে, দেখবেন অনেক কিছু ক্লিয়ার। এখন আসেন ডব্লিউ এইচ ওয়ার্ড। ডব্লিউ এইচ ওয়ার্ড যেটাকে আপনারা বলেন, ডব্লিউ এইচ ওয়ার্ড। মনোযোগ আছে কি আপনাদের? জি আচ্ছা স্যার আছে। স্যার। জি 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 স্যার। মনোযোগ আছে। জি আচ্ছা, ঠিক আছে। দেখেন, থেমে যাবেন। যখন একটা পাতা ঝরে যায়, ওই পাতার চাপটার ক্লোজ মাটিতে পড়ে যায়, মানুষ চুপতে থাকে, জ্বালানি ব্যবহার হয়, অথবা পচে যায়, গলে যায়, ঝরে গেলে শেষ। আর আপনি যদি গাছের মধ্যে থাকেন, বাতাসে দুলবেন, মানুষকে বাতাস দিবেন, নিজেও জীবিত থাকবেন, বৃষ্টিতে ভিজবেন, রোদে শুকাবেন, টিকে থাকবেন, কিন্তু ঝরে গেলে শেষ, পচে যায়, গলে যায়, ঝরে যাবে। মাত্র 7 নাম্বার ক্লাস, 30 নাম্বার 32 নাম্বার ক্লাস পর্যন্ত থাকেন, দেখেন না কি হয়, কি শিখবেন দেখেন। কিন্তু জোরে গেলেন মানে শেষ, চ্যাপ্টার ইজ ক্লোজ। স্যার ক্লাস ফার্স্ট। তারপর ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দেখেন, আমরা অয়ার, কিছু ডব্লিউএইচ ওয়ার্ড আছে, এগুলো আপনারা হয়তো শিখছেন কিনা জানি না, আমাদের কিন্তু 2 নাম্বার বা 3 নাম্বার ক্লাসে আমরা দেখিয়েছি। হু, ওয়ার, ওয়েন, হোয়াট, এগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। এই যে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে আমরা প্রশ্ন কিভাবে করি, প্রথমে আমরা ওয়ার দিয়ে শুরু করি। কোথায়, তুমি কোথায় বাস করো, বলি না তুমি কোথায় বাস করো, ওয়ার ডু ইউ লিভ। ওয়ার ডাজ রায়হান কাম ফ্রম, রায়হান কোথা থেকে এসেছে বা কোথায়, তার হোম ডিস্ট্রিক্ট কোথায়। ওয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো। ওয়ার ডাজ ই গো, সে কোথায় যায়, সে প্রতিদিন কোথায় যায়। ওয়ার ডাজ ই গো এভরিডে। ওয়ার ডাজ ইউর ফাদার গো, তোমার বাবা কোথায় যায়। ওয়ার, কোথায়, 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 যত কোথায় আছে, কোথায় যায়, কোথায় খায়, কোথায় পড়ো, কোথায় শিখো, কোথায় যাও, কোথায় জব করো, কোথায় কথা বলো, এই যে কোথায়। ওয়ার ডাজ ইউ ভিলেজ স্ট্যান্ড, তোমার গ্রাম কোথায় অবস্থিত। ওয়ার ডু ইউ গো ট্রাইস আ উইক, সপ্তাহে তুমি 2 দিন কোথায় যাও। ওয়ার ডু ইউ স্টাডি, তুমি কোথায় পড়াশোনা করো। ওয়ার ডু ইউ লার্ন ইংলিশ, তুমি তুমি কোথায় ইংলিশ শিখো। ওয়ার ডাজ দ্য সাউন্ড কাম ফ্রম, শব্দটা কোথায় থেকে আসে। এই কোথায় যখন আপনি পাচ্ছেন, তখন এই দেখেন ডু ডাজ, ওয়ার পরে ডু ডাজ, ডু ডাজ, ডু ডাজ। ভালো করে চোখ বড় করে মন মগজ খুলে দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। এবার সময়, কখন, কখন কখন ঘুম থেকে ওঠো তুমি, ওয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। ওয়েন ডাজ হি কাম ফ্রম, ওয়েন ডাজ হি কাম ফ্রম, সে কখন আসে। ওয়েন ডাজ মিতু ফোন ইউ, মিতু তোমাকে ফোন কখন করে। ওয়েন ডু ইউ মিট হার, তুমি কখন তার সাথে দেখা করো। ওয়েন ডাজ ইউর সিস্টার সিং, তোমার বোন কখন গান। ওয়েন ডু ইউ গো টু অফিস, ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডু ইউ গেট আপ, ওয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ, ওয়েন ডু ইউ হ্যাভ ইউর লাঞ্চ, ওয়েন ডু ইউ পারফর্ম প্রেয়ার, ওয়েন ডু ইউ রিসেট, ওয়েন ডাজ হি গো টু অফিস, ওয়েন ডাজ ইর ফাদার গো টু অফিস, ওয়েন ডাজ ইর মাদার গেট আপ। কখন, সময় জানতে চাচ্ছেন, কখন, 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 এভাবে। আবার ওয়াট টাইম দিয়ে আপনি সময় জানতে চান, কয়টার সময়, তুমি কয়টার সময় উঠো, কয়টার সময় অফিস থেকে আসো, কয়টার সময় অফিসে যাও। হোয়াট টাইম, হোয়াট টাইম, হোয়াট টাইম ডু ইউ গো টু দ্য টিচার, তুমি শিক্ষকের কাছে কখন যাও। হোয়াট টাইম ডাজ ইউর এক্সাম বিগিন, তোমার পরীক্ষা কয়টার সময় শুরু হয়। হোয়াট টাইম ডাজ দ্য টিভি ব্রডকাস্ট দ্য নিউজ, কয়টার সময় টিভি সম্প্রচার করে খবরটি, কয়টার সময়। হোয়াট টাইম। কেন, কারণ জানতে চাচ্ছেন, কেন, কেন, ওয়াই, নট হোয়াই। বলবেন ও, ও, ওয়াই, 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 ওয়াই ডোন্ট ইউ রিড অ্যাটেন্টিভ, তুমি কেন মনোযোগ দিয়ে পড়ো না। ওয়াই ডু ইউ টর্চার হার, তুমি কেন তাকে যন্ত্রণা দাও। ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ পুলিশ অফিসার, কেন পুলিশ হতে চাও। ওয়াই ডোন্ট ইউ কাম, তুমি আসো না কেন। ওয়াই ডোন্ট ইউ জয়েন দ্য ক্লাস, ওয়াই ডোন্ট ইউ গো টু অফিস, ওয়াই ডাজেন্ট হি গো টু স্কুল, ওয়াই ডাজেন্ট হি টিচ ইউ, ওয়াই ডাজেন্ট আই গো দেয়ার। এই যে কেন, কারণ জানতে চাচ্ছেন, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, নিজে আরো কিছু তৈরি করবে। ওয়াই ডু ইউ লাভ মি সো মাচ, তুমি আমাকে এত ভালোবাসো কেন। ওয়াই ডোন্ট ইউ রেসপেক্ট হার, তুমি তাকে অসম্মান করো কেন।
ওয়াই ডাজ হি কাম, সে আসে কেন, সে প্রতিদিনই কেন আসে এখানে, ওয়াই ডাজ হি কাম হিয়ার এভরিডে। কারণ জানতে চাচ্ছেন কি দিয়ে, কেন, ওয়াই। কি, তুমি কি খাও, কি পড়ো, কি শিখো, কি জানো। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাও। হোয়াট ডাজ শি ডু, সে কি করে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, তুমি কি বলতে চাও। হোয়াট ডু ইউ ডু এট নাইট, তুমি রাতে কি করো। হোয়াট ডু ইউ ডু অন ফেসবুক, তুমি ফেসবুকে কি করো। হোয়াট ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো। হোয়াট ডু ইউ ওয়াচ এট নাইট, তুমি রাতে কি দেখো। বুঝলে? তুমি কি পছন্দ করো, হোয়াট ডু ইউ লাইক মোস্ট, তুমি কি ভালোবাসো। হোয়াট ডু ইউ লাইক, হোয়াট ডু ইউ লাভ, তুমি কি চিন্তা করো। হোয়াট ডু ইউ থিঙ্ক। তাহলে হোয়াট দি ই জানতে চাচ্ছে। হু অথবা হোম, কাকে বা কে, তুমি কাকে পছন্দ করো, তুমি কাকে ভালোবাসো, তুমি কাকে চাও, তুমি কার সাথে কথা বলতে চাও, তখন হু অথবা হুম প্রশ্ন করো। মডার্ন ইংলিশে হু দিয়ে প্রশ্ন করা হয়। হুমটা আগে একটা সময় ইউজ হইতো, এখনো হয়, বাট আপনি হুটা দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করুন। কে বা কাকে, দেখেন হু ডাজ শি লাইক, সে কাকে পছন্দ। হু ডু ইউ ওয়ান্ট টু টক টু, তুমি কার সাথে কথা বলতে চাও। হু ডু ইউ ওয়ান্ট টু ইনভাইট, তুমি কাকে দাওয়াত দিতে চাও। এভাবে করে। কোনটা, কোনটি বা কোনটা, জিজ্ঞেস করে কোনটা চাও, কোনটা পছন্দ করো, কোন কালারের শার্ট পরো, কোনটা কিনবা, কোনটা কিনো। এই যে হুইচ দিয়ে প্রশ্ন করছেন, হুইচ, 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 হুইচ দিয়ে প্রশ্ন করছেন। হুইচ মিউজিক ডু ইউ লাইক দ্য মোস্ট, কোন মিউজিকটা তুমি বেশি পছন্দ করো। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাও। হুইচ পার্টি ডাজ ই সাপোর্ট, তুমি কোন দল সমর্থন করো। সবাই দাঁড়িপাল্লাকে ভোট দিবেন কিন্তু। ওকে। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। হুইচ স্কুল ডাজ সামিয়া গো, সামিয়া কোন স্কুলে যায়। হুইচ কান্ট্রি ডু ইউ সেন্ড পিপল, তুমি কোন দেশে লোক পাঠাও। আমাকে অনেকে প্রশ্ন করে, আপনি তো স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করেন, কোন দেশে লোক পাঠান। হুইচ কান্ট্রি ডু ইউ সেন্ড পিপল অর সেন্ড স্টুডেন্টস, আপনি কোন দেশে লোক পাঠান। হুইচ কান্ট্রি, কোন দেশ, ডু ইউ সেন্ড পাঠান পিপল মানুষদেরকে। হুইচ দিয়ে প্রশ্ন করছেন। হুজ কার, এই হুজ দি কার, কার বই তুমি তার নিছো বা দাঁড় নাও, কার কবিতা তুমি পছন্দ করো, কার গান তুমি পছন্দ করো, কার বাইক তুমি চালাও। এই যে কার, কোন ধরনের, হোয়াট কাইন্ড অফ, হোয়াট সর্ট অফ, হোয়াট টাইপ অফ, কোন ধরনের, কি ধরনের, কোন ধরনের মিউজিক তুমি পছন্দ করো। হোয়াট সর্ট অফ মিউজিক ডু ইউ লাইক মোস্ট, কোন ধরনের খাবার তুমি পছন্দ করো। হোয়াট সর্ট অফ, এই যে কোন ধরনের, কোন ধরনের, কোন প্রকারের, কোন ধরনের, হোয়াট কাইন্ড অফ, হোয়াট সর্ট অফ। এবার তুমি কিভাবে যাও, হাউ, তুমি কিভাবে খাও, হাউ, হাউ ডু ইউ ইট, হাউ ডু ইউ গো, সে কিভাবে আসে, হাউ ডাজ হি কাম। তুমি কিভাবে কথা বলো, হাউ ডু ইউ টক। তুমি কিভাবে স্কুলে যাও, হাউ ডু ইউ গো টু স্কুল। জিজ্ঞেস করেন তুমি স্কুলে কিভাবে যাও, বাসে নাকি হেঁটে নাকি। হাউ ডু ইউ গো টু ইউর স্কুল এভরি ডে, আপনি বলছেন আই গো টু মাই স্কুল অন ফুট, পায়ে হেঁটে যান। হাউ মানে কিভাবে, 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 কেমনি, কিভাবে, কেমনি। দেখবেন, প্র্যাকটিস করবেন। কতবার, বলি না তুমি কতবার যাও, দিনে কতবার, কত বছর পর পর, মাসে কতবার। যখন হাউ অফেন, টি এর উচ্চারণ হয় না, অফেন, 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 অথবা অনেকে অফটেন বলে, বাট আপনি অফেন বলেন। হাউ অফেন, অফেন, কতবার। এখন জিজ্ঞেস করতেছি তুমি মাসে কতবার বাড়িতে যাও। হাউ অফেন ডু ইউ গো হোম আ মান্থ, এক মাসে তুমি কতবার যাও। হাউ অফেন ডু ইউ গো অ্যাব্রোড, তুমি বছরে বছরে কতবার বিদেশ যাও। হাউ অফেন ডু ইউ গো হোম, হাউ অফেন ডাজ তৃষা ফোন ইউ, তৃষা তোমাকে কতবার ফোন করে, কতদিন পর পর ফোন করে। হাউ অফেন, কতবার, কত সময়, কতদিন পর পর, দিনে কতবার, এরকম যদি জিজ্ঞেস করে হাউ অফেন। কতক্ষণ, জিজ্ঞেস করে না কতক্ষণ, কত সময়, হাউ লং, হাউ লং, হাউ লং ডাজ ইট টেক টু গো টু ইউর হোম, হাউ লং ডাজ ইট টেক টু গো টু ইউর স্কুল। হাউ লং, কতক্ষণ, কতক্ষণ, হাউ লং। হাউ লং ডু ইউ টক, তুমি কতক্ষণ কথা বলো তার সাথে। হাউ লং ডু ইউ স্টে এট স্কুল, স্কুল কতক্ষণ থাকে। হাউ লং ডু ইউ প্র্যাকটিস, তুমি কতক্ষণ প্র্যাকটিস করো। হাউ লং ডু ইউ ওয়াচ টিভি, তুমি কতক্ষণ টিভি দেখো। যে হাউ লং কতক্ষণ, কতবার, কত সময়, কতক্ষণ বা কত সময়। কত দূর, হাউ ফার, কত দূর। হাউ ফার ডু ইউ স্টে ফ্রম হিয়ার, এখান থেকে তুমি কত দূরে থাকো, কত দূরে। হাউ ফার ডু ইউ গো ফ্রম ইউর হোম, তুমি বাসা থেকে কত দূরে যাও। হাউ ফার ডু ইউ গো ফর ওয়ার্ক, ওয়ার্ক কাজের জন্য তুমি কত দূরে যাও। হাউ ফার ডাজ ইউর ব্রাদার লিভ, তোমার ভাই কত দূরে থাকে।
এরপর দেখেন হাউ মাচ, যখন কোন একটা পরিমাণ বা কতটুকু জানতে চাচ্ছেন, হাউ মাচ ডাজ শি আর্ন, সে মাসে কয় টাকা আর্ন করে। হাউ মাচ ডাজ ইট কস্ট, এটার দাম কত। হাউ মাচ ডু ইউ স্টাডি, তুমি কতটুকু পড়াশোনা করো। হাউ মাচ ডু ইউ নো মি, তুমি আমাকে কতটুকু ছিল। হাউ মাচ ডু ইউ নিড, তোমার কতটুকু দরকার। হাউ মাচ ডাজ শি অথবা ডাজ হি ট্রাভেল, সে কি পরিমাণ ভ্রমণ করে। হাউ মাচ ডু ইউ লাভ মি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। হাউ মাচ ডু ইউ বিলিভ মি, তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো। হাউ মাচ হেল্প ডাজ হি নিড, তার কতটুকু সাহায্য দরকার, তাহলে কতটুকু, কি পরিমাণ, হাউ মাচ প্রশ্ন করেছে। এরপরে দেখবেন পেয়ার প্র্যাকটিস, এটা করবেন যখন প্র্যাকটিস করবেন। দেখেন এখানে প্রশ্ন আছে, তুমি কখন ঘুম থেকে উঠো, তুমি প্রথমে কি করো, হোয়াট ডু ইউ ডু ফার্স্ট, তুমি কি প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে ব্রাশ করো, তুমি কি নামাজ পড়ো। যে প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, এখানে অ্যান্সার নেই, শুধু প্রশ্ন আছে sorry। এরপর কনভারসেশন আছে একটা ট্রাভেল নিয়ে, এখানে ট্রাভেল নিয়ে প্রায় 10টা 12টা প্রশ্ন আছে, আপনারা একটু দেখবেন কয়টা জায়গা তুমি ভ্রমণ করেছো, অ্যান্সার শো আছে, একটু দেখে নিন কেমন। আর একটা স্টোরি আছে, সেটা একটু পড়ে নিবেন। একটা লেজি পার্সন নিয়ে, লেজি জন, সে মূলত, এটা মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, সে পরিশ্রম করতো না, অলসতার মতো বসে থাকতো, আপেল পড়বে সে খাবে, এরকম কিছু। ঠিক আছে, এটা একটু দেখে নিবেন। তাহলে প্র্যাকটিস কি, ডু ডাজ দিয়ে প্রশ্ন করা, ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে প্রশ্ন করা, ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে আলাদা আলাদা করে আমরা প্রশ্ন তৈরি করেছি, আলাদা আলাদা। আর কোনো ইংলিশ বইতে এত ডিটেলসে, কোনো প্র্যাকটিসের এত ডিটেলসে নাই, আমরা আলাদা আলাদা করে দিয়েছি যাতে সবার জন্য প্র্যাকটিস করতে সুবিধা হয়। ঠিক আছে, আমি যত বই দেখেছি আমার জানা মতো কোনো বইতে এত প্র্যাকটিসের সুযোগ নেই। আপনাদেরকে বেশি প্র্যাকটিস করেন, কাজে লাগান সময়, কেমন।